হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা রাখি কাছে এবং দূরে যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। তো ভিউয়ার্স, আজকের ব্লগটি শুরু করেছি তো সকাল থেকে। তো সকালে আমরা যাচ্ছি আমার হাজবেন্ডকে আনার জন্য। কালকে একটি পোস্ট করছিলাম, আমার হাজবেন্ড অনেক অসুস্থ, তো ওনাকে আনার জন্য আর কি এয়ারপোর্টে যাচ্ছি। তো ওনা খুবই অসুস্থ ছিল, আল্লাহর রহমতে আগের থেকে কিছুটা সুবিধা হয়েছে। তারপরও ওনাকে যে এয়ারপোর্টে হুইল চেয়ারে বিমানে বসাইছে, আবার এখন আমরা যাচ্ছি ওনাকে আনার জন্য। তো উনি হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে। ওনার 1 তারিখে আসার কথা ছিল। ওনার হঠাৎ করে ডায়াবেটিস ফল করেছে আর প্রেশার বেড়ে গেছে। তো ওনার একটু কাজের চাপটা বেশি পড়ে গেছে, ঠিকমতো ঘুম হয় না, সেই জন্য আর কি উনি অসুস্থ হয়ে পড়েছেন। তো এখন প্রথমে বলছিল যে আসাটা ক্যান্সেল করে দিবে। তখন রাত্রে আর কি চিন্তা ভাবনা করে দেখলো আগের থেকে একটু সুবিধা মনে হচ্ছে। তো ওনার এমন অবস্থা দেখে ওনার রুমমেট ছিল, ওনারা ওনাকে যে হাসপাতালে নিয়ে গেছে, ওইখানে নিয়ে স্যালাইন করাইছে আর সব ধরনের টেস্ট করাইছে। অন্য কোনো সমস্যা নাই, শুধু ডায়াবেটিসটাই ফল করেছে আর প্রেশার বেড়ে গেছে। তো সেই জন্যই আর কি ওনার আর কি অসুস্থতার কারণে ওনাকে হুইল চেয়ার করে তারপর বিমানে উঠাইছে। আর এখনও যে আল্লাহ রহমতে উনি আয়সা পৌঁছেছেন। আর এই তো আমরা এয়ারপোর্টের মধ্যে গেটের মধ্যে দাঁড়িয়ে আছি, আর গাড়িটা আর কি নিচে রেখেছে এক সাইডে। ওনার বাইরে হতে কিন্তু টাইম লাগে না, আমরা 10 মিনিটের মতো এখানে দাঁড়িয়েছিলাম। তারপর আবার আমরা গেটের ভিতরে ঢুকেছি, যে টার্মিনালে ঢুকে তারপর ওনাকে আনতে গিয়েছি। এই তো উনি এসে পড়েছে। উনি তো একদম মানে প্রেশার এত হাই, উনি দাঁড়িয়ে থাকতে পারে না এমন অবস্থা, সেজন্য আর কি ওনাকে হুইল চেয়ারে করে এনেছে। তো ওনারে ধরে গাড়িতে বসাইছি, আর আমার ছেলে এই যে ওনার মালগুলো যে সামানগুলো এনেছে উনি ওইগুলো আর কি গাড়িতে উঠেছে। তো এই তো আমরা বাইরে হয়ে যাচ্ছি। তো হঠাৎ করে অসুস্থতা, কে জানে কখন কি হয়ে যায়, আসলে বলা যায় না। আমার তো কালকে এত খারাপ ছিল, আমাদের সবাই, আমার মেয়েরা, আমরা কান্নাকাটি করেছি। উনি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছেন। আল্লাহ পাক যেন ওনাকে তাড়াতাড়ি সুস্থ করে দেয়, উনি যেন বাংলাদেশে এসে বুঝতে পারে। অনেক দোয়া করেছি, সেই জন্য আর কি এটা পোস্ট করলাম। তো আল্লাহর রহমতে আগের চেয়ে এখন অনেকটা ভালো। তো যাক, এই তো আমরা এখন বাসার দিকে রওনা হচ্ছি, এই যে বাইর হয়ে গেলাম। তো আল্লাহ চাইলে কি না করে, এই তো এখন উনি হঠাৎ করে এভাবে অসুস্থ হয়ে যাবে আমরা তো কখনো ভাবিনি। সবকিছু গুছানো হয়ে গেছে। উনি সকালে ঘুমের মধ্যেই উনি নাকি দেখতেছে যে ওনার সমস্ত বিল্ডিংটা ঘুরতেছে আর কেমন জানি লাগতেছে। তো উনি ডায়াবেটিস ফল করার কারণে উনি ওষুধ খেয়েছে আর একটা বিস্কিট খেয়ে পানি খাইছে। এখন আবার ওনার প্রেশারটা আবার বাইরে গেছে। তখন প্রেশার বাড়ার কারণে 2বার বমি করছে। বমি দেখা ওই ওনার রুমমেটেরা তাড়াতাড়ি নিয়ে হাসপাতাল ভর্তি করাইছে। যাক, ওখানে একটা ইঞ্জেকশন দিচ্ছে, স্যালাইন করছে। আলহামদুলিল্লাহ সুস্থ হয়েছে। এখন বাসায় এসেছি আর কি। তো বেশি কিছু আর আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। আর এই তো আমরা গাড়িতে বসে আছি। যাক, যাওয়ার টাইমে তো অনেক ছিল, জ্যাম ছিল, আর আসার টাইমে আধা ঘন্টায় আমরা বাসায় এসে পড়ছি, জ্যাম ছিল না। তা আলহামদুলিল্লাহ সুই সালামতে বাংলাদেশে এসে পৌঁছেছে, আমাদের কাছে এসে পৌঁছছে, এটাই লাখ লাখ শুক্রিয়া। তো সবাই আমার হাজব্যান্ডের জন্য দোয়া করবেন, উনি যেন সুস্থ থাকে, আল্লাহ পাক যেন ওনাকে নেক হায়াত দান করে। তো আজকে এই পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।